বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন? এই দুপুরে খাওয়ার পরে সবাই একটু ঘুম ধরে, শরীরটা ঝিমিয়ে যায়। সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? সবাই তো বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ক্লিন মসজিদ বাংলাদেশ এটা একটা ভালোবাসার জায়গা। আমার সর্বপ্রথম এই ভালোবাসার জায়গায় আমি এসেছিলাম নাটক থেকে। এসে শুধু ক্লিন মসজিদ এই ইভেন্টে অংশগ্রহণ করার জন্যই আমি নাটক থেকে দিনাজপুরে এসে শুরুর দিকে একটা ইভেন্টে অংশগ্রহণ করেছিলাম। আমার খুবই ভালো লেগেছে এবং খুবই ভালো লাগার একটা জায়গা। আর আমরা যারা সামাজিক কাজগুলো করে থাকি আমাদের জানা উচিত এবং আমাদের বোঝা উচিত পৃথিবীতে সর্বপ্রথম যে সাংগঠনিক কাজ শুরু করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে উত্তম জায়গাগুলোর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আর মুসলমান সমাজের জন্য একটা কেন্দ্রস্থল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হিজরতের দিনই কুবা নামক জায়গায় একটা মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। প্রথম মসজিদটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রথমেই তিনি গিয়ে হয়ে কুবা নামক জায়গায় মসজিদ নির্মাণ করলেন এবং দ্বিতীয় মসজিদে নববী নির্মাণ করলেন। তো সর্বোপরি ক্লিন মসজিদ এটা একটা শুধু নাম না, এটা একটা ভালোবাসার জায়গা। এটার জন্য মন থেকে প্রাণ থেকে দোয়া করি অনেক দূর এই ক্লিন মসজিদ এগিয়ে যায়। আর সবচেয়ে বড় কথা এসে সাগর ভাই সহ এই ক্লিন মসজিদের কর্মকর্তা যারা আছে তারা এতটা আন্তরিক সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। 2024-এর বন্যায় আমি যখন ফেনীতে ছিলাম, ফেনী থেকে লক্ষ্মীপুর গেলাম, কুমিল্লায় গেলাম, এই মানুষগুলোর কাছে বিশ্বাস করবেন না, এই মানুষগুলোর কাছে যখন যেটা চেয়েছি ফেনীতে বসে থেকে যখন যেটা চেয়েছি কোনো কথা ছাড়া তারা রাস্তায় কালেকশন করে বক্স কালেকশন করে মুড়ে দাঁড়িয়ে রিক্সাওয়ালা থেকে নিয়ে আমার কাছে টাকা পাঠাইছে। এমনকি আমি যা একদিন হঠাৎ করে সাগর ভাই ফোন দিলাম, সাগর ভাই এখানকার অবস্থা তো খুব খারাপ। আমি তখন লক্ষ্মীপুর রাম নদীতে আছি, একদম লক্ষ্মীপুরের শেষ সীমানা মেঘনা নদীর পাশে। এমন বাজের অবস্থা ওই এলাকাটার, মানে 100টা ঘরের মধ্যে 90টা ঘরই ডুবে গেছে। কিছু ঘর যারা একটু ধনী মানুষ, ঘর পাকা ঘর, আর ওই এলাকার অধিকাংশ মানুষ খুবই দরিদ্র। তো আমি সাগর ভাইকে ফোন দিয়ে বললাম, সাগর ভাই এই এলাকায় তিনটা সমস্যার মধ্যে পড়ে গেছি। মূলত আমরা শুকনা খাবার না, আমরা রান্না করা খাবারটা পৌঁছে দিতাম, ডেইলি 500-1000 খাবার পৌঁছে দিতাম। তো সাগর ভাই প্রথম দিন ফোন দিয়ে বললাম, সাগর ভাই কালকে ইভেন্ট করব,